আমরা আশাবাদী এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব প্রশাসনকে একটি নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ এবং মানে ছাত্র রাজনৈতিক পরিবেশ এবং ডাকসু নির্বাচনটা নিরপেক্ষভাবে সম্পন্ন করতে। প্রশাসনিক সিদ্ধান্ত এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি শিক্ষার্থী বান্ধব তফসিল ছিল, যেহেতু এখানে সব মতাদর্শের মানুষ সব মতাদর্শের দল এখানে অংশগ্রহণ করতে পারছে। সমাজতান্ত্রিক দল, মধ্যপন্থী দল, ডানপন্থী দল সবারই আসলে আমরা সমান অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং এখানে ছাত্র দল আছে, এমনকি শিবিরের প্যানেল আমরা দেখতে পাচ্ছি, যেটি অনেক বেশি প্রকারের লাইমলাইটে আছে। তো যেহেতু এখানে সবারই একটি অংশগ্রহণমূলক পরিবেশ আছে, তাই আমি মনে করছি এটি শিক্ষার্থী বান্ধব এবং নিরপেক্ষই এখন পর্যন্ত আছে। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমি বলছিলাম একটু আগেই যে আমাদের ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ সেটিকে ধারণ করা এবং সেটি নিয়ে আসলে প্রকাশ্যে সোচ্চার হওয়ার এখনই আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত সময়। কারণ যেখানে মুক্তিযুদ্ধকে অনেকভাবেই ছোট করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে আসলে বিকৃত করা হচ্ছে। আমি যদি রিসেন্ট ঘটনা বলি, যে শিবিরের প্যানেল সমর্থিত এবং একজন নেতা, তার নাম হচ্ছে জয়নুদ্দিন, তিনি রিসেন্টলি একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে লেখা আছে যে আমাদের মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, তিনি হচ্ছেন একজন পাকিস্তানের গাদ্দার। তো সেই জায়গা থেকে আজকে হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৪তম মৃত্যুবার্ষিকী। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উনি আসলে বাংলাদেশে থেকেও বাংলাদেশের এই স্বাধীনতার ফলাফল ভোগ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়েও তিনি আসলে এই মুক্তিযুদ্ধটাকে দেখছেন পাকিস্তানের লেন্সে বা পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে তিনি আসলে দেখছেন। এটি আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। তো এই সময় আমরা যদি ৭১ নিয়ে কথা বলি বা কথা না বলি, তাহলে আমরা মনে হয় যে আমরা আমাদের আসলে আত্মপরিচয়ের জায়গাটার থেকে বঞ্চিত হব আস্তে আস্তে। তো আমার মনে হয় যে আমাদের যে প্যানেলের নাম অপরাজেয় ৭১, অদম্য ২৪, এটি খুবই যুক্তিযুক্ত এবং এটি আসলে গণমানুষের বাংলাদেশের প্রতি যে কমিটমেন্ট সেটিকে ধারণ করে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেল নিয়ে খুবই আশাবাদী। নির্বাচিত হলে আমি যে পদে প্রার্থীতে ঘোষণা করেছি সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক। তো এখানে আসলে আমাদের যে কনস্টিটিউশন আছে ডাকসুর, সেখানে প্রথমেই লেখা আছে যে এই পদের ডাকসুর কনস্টিটিউশনের এইম অ্যান্ড অবজেক্টের মধ্যে দ্বিতীয় পৃষ্ঠায় এটি পাওয়া যায়। সেটি হচ্ছে যে ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা বা আমাদের যে স্বাধিকার আন্দোলনের যে স্পিরিট স্ট্রাগল সেটিকে আসলে আপহোল্ড করা যে কোনোভাবে। এবং আমার যে পদ সেটির সাথে এই ডাকসুর মূল গঠনতন্ত্রটা খুবই রেলেভেন্ট। তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে আমি চেষ্টা করব যে শিক্ষার্থীরা যাতে তাদের আত্মপরিচয়ের বিষয়ে সচেতন হয় এবং যখন আমরা আমাদের এই আত্মপরিচয়ের ভিত্তিটা মুক্তিযুদ্ধ হিসেবে গ্রহণ করতে পারবো, তখনই আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই জায়গা থেকে আমরা যদি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং গবেষণার প্রসার ঘটাতে পারি, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি অধিকার সচেতন হয়ে উঠবে। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক একটি জায়গায় শিক্ষার্থীদের আসলে আত্মসচেতন হওয়া, নিজেদের অধিকার সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ জাতির উন্নয়নের জন্য।